আজকে আমি পরিকল্পনা করেছিলাম ভাপা পিঠা বানানোর। কিন্তু পিঠা বানানোর সময় যে এমন একটা মজার ঘটনা ঘটবে তা আমি ভাবতেও পারিনি। মানে ১ম এ আমি একটা পিঠা বানিয়ে প্লেটে রাখলাম। ২য় পিঠাটা বানাতে গিয়ে দেখি ১ম পিঠা উধাও। তারপর ২য় পিঠা বানিয়ে যখন ৩য় পিঠা বানাতে গেলাম, দেখলাম ২য়টাও উধাও। মানে বুঝেন অবস্থা। একটা পিঠা হতে না হতেই অন্য একটা পিঠা শেষ। আমার মতো এই অবস্থা আপনাদের কার বাসায় হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপিতে যাওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিলাম ২ কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর এখানে মিশিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর লবণ এবং চালের গুঁড়াকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে এড করে দিব হালকা কুসুম গরম পানি। এখানে আমি অল্প পরিমাণে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। এখানে পানি খুব বেশি গরম বা ঠান্ডা হতে দেওয়া যাবে না। পানি যদি অতিরিক্ত গরম হয় তবে গুঁড়া সঠিকভাবে মিশবে না আর ঠান্ডা হলে গুঁড়া শুকিয়ে যাবে। এরপর যখন দেখবেন চালের গুঁড়োগুলোকে মুঠ করে ধরলে এভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন যে চালের গুঁড়ো পুরোপুরি মাখা হয়ে গেছে এবং পিঠা বানানোর জন্য একদম প্রস্তুত। চালের গুঁড়ো মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এর ফলে আটা একদম মসৃণ হয়ে উঠবে এবং পিঠা বানানোর সময় সেটি ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। এরপর আমি পিঠাগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। ট্রাই করবেন একদম মিহি করে চালার, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর হয় আবার খেতেও মজা হয়। তো পিঠা বানানোর জন্য সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার চলে আসি মেইন পার্ট, আর সেটা হচ্ছে পিঠা বানানো। তো এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, নারকেল কুচি, এতক্ষণ ধরে তৈরি করা চালের গুঁড়ো এবং এখানে আমি একটি ভাপা পিঠা তৈরি করার জন্য ছাঁচ নিয়েছি। এখন বাজারে ভাপা পিঠা তৈরি করার জন্য অনেক রকম ছাঁচ পাওয়া যায়। আপনারা যেকোনো একটা ছাঁচ কিনে নিতে পারেন অথবা আপনাদের বাসায় থাকা ছোট পিরিচ বা বাটির মধ্যেও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চালের গুঁড়ো এবং এই চালের গুঁড়োকে দেওয়ার পরে উপরে আলতো হাতে আস্তে ট্যাপ করে নিব এবং এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে খেজুরের গুড়। আপনারা এখানে চাইলে খেজুরের গুড় অথবা আখের গুঁড়ো ইউজ করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এখানে আপনারা ইচ্ছামতো কম বা বেশি খেজুরের গুড়টাই ইউজ করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন একটু কম পরিমাণে ইউজ করেছি, কারণ আমি গুড়টা একটু কম খাই তাই কম ইউজ করেছি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম এগুলা আরো বেশি করে দিব এবং সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এবং নারকেল কুচি এবং খেজুরের গুড়গুলোকে ভালোভাবে উপরে আরো কিছু চালের গুঁড়া দিয়ে ঢেকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দিয়ে এরপর উপরে যে এক্সট্রা চালের গুঁড়োগুলো থাকবে সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। তো আমাদের ১ম পিঠাটা কমপ্লিট। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো ১ম এই আগের বারের মতোই দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়োকে দেওয়ার পর ১ম এ আলতো হাতে ট্যাপ করে নিব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে গুড় এবং এর উপরে দিয়ে দিব নারকেল কুচি এবং সবশেষে উপরে চালের গুঁড়ি বিছিয়ে কমপ্লিট করে ফেলবো আমাদের পিঠাটা। আমাদের সেকেন্ড পিঠাটাও কমপ্লিট। এরপর চলে আসি ভাপানো পার্টে। ভাপানোর জন্য আমি একটি মাটির ছিদ্রযুক্ত ঢাকনা নিয়েছি এবং এই ঢাকনাটিকে একটি হাঁড়ির সাথে ভালোভাবে সিল করে নিয়েছি এবং এর উপরে পিঠাটাকে বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে পিঠাটাকে বসানোর আগে আমি দেখেছেন যে একটি নেটের মাধ্যমে পিঠাটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছিলাম। তো এখানে ট্রাই করবেন নেটের কাপড়টা ইউজ করার জন্য। পিঠাটাকে এখানে বসানোর পর উপর থেকে যে আমি ছাঁচটা ছিল সেই ছাঁচটা তুলে নিব। দেখতে পাচ্ছেন ছাঁচটা তুলে নেওয়ার পরেও পিঠাটা ভেঙে যাচ্ছে না। এরপর আমি একটি ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে রেখে দেব ৫ মিনিটের জন্য। যেহেতু এটা সিদ্ধ করাই আটা ছিল তার কারণে ৫ মিনিটের মধ্যেই দেখবেন যে টোটাল পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ৫ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবং দেখুন আমার পিঠাটা একদম টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের বুঝার জন্য আমি আরো একটি পিঠা এখানে দিয়ে দিচ্ছি। তো ১ম এই আমি পিঠাটাকে নেটের কাপড় দিয়ে মুড়িয়ে দেন পিঠার মাঝখানে বসিয়ে ছাঁচটা তুলে নিয়ে এলাম এবং এখান থেকে আমি ৫ মিনিট পর পিঠাটাকেও তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা একদম কমপ্লিট। তো কিভাবে এখান থেকে নেটটাকে আলাদা করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরো একটি কথা সেটা বলে নিই, সেটা হচ্ছে এই নেটের যে কাপড়টা সেই কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। যদি না ভিজিয়ে নেন তাহলে এখান থেকে মানে পিঠার গা থেকে নেটটা উঠতে চাইবে না। ব্যাস কমপ্লিট আমাদের আজকের ভাপা পিঠা। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? শীতকালে তো আমাদের বাসায় ভাপা পিঠা ছাড়া কল্পনাই করা যায় না। তো দেরি কেন? আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন। আমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।